আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। বাইডেনের আটকে দেওয়া ভয়াবহ বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প। আর এদিকে তালেবান নেতাদের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। আর এরপরই থাকছে উত্তেজনা বাড়িয়ে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এরপরই থাকছে দক্ষিণ এশিয়ায় মার্কিন কূটনীতির খেলোয়াড় ডোনাল্ড লোর চুপিসারে বিদায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে বাইডেনের আটকে দেওয়া ভয়াবহ বোমা ইসরায়েলকে দিচ্ছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালাতে ইসরায়েলের জন্য তৈরি করা 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইসরায়েলের ওপর বাইডেনের আরোপিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান তিনি মার্কিন সেনাবাহিনীকে ইসরায়েলে 2000 পাউন্ড ওজনের বোমা সরবরাহের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেন, বোমার চালানটি আমরা ছেড়ে দিয়েছি। 2000 পাউন্ড ওজনের বোমা সরবরাহের চালানটি আমরা ছেড়ে দিয়েছি এবং তারা সেটি পাবে। ইসরায়েল এটির জন্য অর্থ প্রদান করেছিল এবং দীর্ঘ সময় ধরে এটির জন্য অপেক্ষা করছে। প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় বেসামরিক জনগণের ওপর, বিশেষ করে গাজার রাফায় এই বোমার প্রভাব কতটা ভয়ানক হতে পারে সে বিষয়ে উদ্বেগের কারণেই বাইডেন এই বোমা সরবরাহের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। 2000 পাউন্ড ওজনের বোমা শক্তিশালী অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। গত বছর এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের অক্টোবরে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর বাইডেন প্রশাসন ইসরায়েলে 2000 পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠিয়েছিল, কিন্তু একটি চালান আটকে রেখেছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ইসরায়েলের জন্য কোটি কোটি ডলারের সহায়তার ঘোষণা করেছে। কেন তিনি শক্তিশালী বোমাগুলো সরবরাহের নির্দেশ দিয়েছেন জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, কারণ তারা এগুলো কিনেছে। শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, অনেক জিনিস যা ইসরায়েল অর্ডার করেছিল এবং যার জন্য অর্থ প্রদান করেছিল কিন্তু বাইডেন পাঠায়নি, এখন তা হস্তান্তর করা হবে। আর এদিকে তালেবান নেতাদের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশোদ্ভূত পররাষ্ট্রমন্ত্রী রুবিও সোশ্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি সেখানে লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি আমেরিকানদের বন্দী করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার ওপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব, যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার ওপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়েও বড়। তবে মার্কো রুবিও আটক সেসব আমেরিকান কারা ওই বিষয়ে তেমন কিছু উল্লেখ করেনি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সাথে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নাগরিক রায়ান করবেটকে 2022 সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরও একজন মার্কিনীকে তালেবানরা মুক্তি দিয়েছে, যার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে, যে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিল। যুক্তরাষ্ট্র 2001 সালের 11 সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসেবে 25 মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল। এ পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরে 2011 সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়, যাকে তারা পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ওই সময় তুলে নিয়ে গিয়েছিল। আর এদিকে উত্তেজনা বাড়িয়ে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তেজনা বাড়িয়ে উত্তর কোরিয়া সমুদ্র থেকে ফের স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন স্ট্র্যাটেজিক
ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-এর বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা AFP জানায়, ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত এনেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার পরীক্ষার সময় বলেছেন, DPRK-র সশস্ত্র বাহিনী যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো 1500 কিলোমিটার দূরপাল্লার অ্যান্টিসেপ্টিক এবং অষ্টকোণাকার গতিতে চলতে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে এতে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথম। তার শপথ গ্রহণের আগে উত্তর কোরিয়া কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি আবার কিমের সাথে যোগাযোগ করবেন। তিনি তাকে স্মার্ট হিসেবে অভিহিত করেন। উত্তর ও দক্ষিণ কোরিয়া 1950 ও 53 সালের যুদ্ধে 37 বছর ধরে যুদ্ধবিরতির মাধ্যমে প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধরত রয়েছে, কিন্তু কোনো শান্তি চুক্তি হয়নি। উত্তর কোরিয়া ও সিউলের মধ্যে সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে পৌঁছেছে। উত্তর কোরিয়া গত বছর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। আর এদিকে দক্ষিণ এশিয়ায় মার্কিন কূটনীতির খেলোয়াড় ডোনাল্ড লুর চুপিসারে বিদায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে চলে গেছেন এই কূটনৈতিক। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। ডোনাল্ড লু যেন অনেকটা নীরবে নিবৃত্তে তার মেয়াদ শেষে দায়িত্ব পালন করে চলে গেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, লু তার মেয়াদ শেষ হওয়ার পর পদত্যাগ করেছেন এবং তাকে সরানো হয়নি। ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতিতে বহু পরিচিত মুখ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে ডোনাল্ড লু 2 দফায় বাংলাদেশ সফর করেন। পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসেন ডোনাল্ড লু। সে সময় লুর বাংলাদেশ সফর নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস বিবৃতিতে বলেছিল, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা অর্থনৈতিক প্রবৃত্তি গড়ে তোলা, কর্মশক্তি বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতার উন্নতি, জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মূল্যবোধকে শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। ডোনাল্ড লুর সে সফরের আগে জানুয়ারি মাসের 7 তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল 2023 সালের 22 সেপ্টেম্বর। ওই নিষেধাজ্ঞা ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হবেন তাদের জন্য।